যেহেতু যে সবারই দৈনন্দিন জীবনে দরকার, সেই জন্য তোমাদের জন্য নিয়ে এলাম আমি প্রত্যেক দিনের জন্য এক একটা লুক, এক একটা শাড়ি, এক একটা আউটফিটের উপরে। তো কীভাবে তোমাদের কিভাবে কি করবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে বলে দিচ্ছি, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদেরকে বলবো, ফেসবুক পেজে মনিজ মেকআপ ডোর নামে আমার পেজ আছে, সেটাকে তোমরা একটু ফলো করে দিও। তো সেটাতেও আমি নতুন নতুন অনেক কিছু রিলস দিচ্ছি, তো অনেকের ভিডিও ছাড়ছি। তো দেখো, আমার সাথে থাকো। তো দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এখন আমি যা আছি, আমি এখনও কিছু করিনি, দেখতেই পাচ্ছ চোখের নিচে কালকে সেজেছি, চোখের নিচে অনেকটা কালি লেগে আছে, তো কাজল লেগে আছে। তো সেটা তুলবো ড্রাই টিস্যু দিয়ে। তো সেটা তুলে তারপর আমি স্কিনটাকে প্রিপ করব। তো সেই সঙ্গে সঙ্গে তোমাদের সাথে একটু মজাদার কিছু গল্প করব। মেকআপের ভিডিও তো রোজই কিছু না কিছু শেয়ার করা হয়, দেখতে দেখতে শিখে যাবে। তো আজকে কিছু গল্প করবো, আড্ডা মারবো, তাই আড্ডার মধ্যে দিয়ে আমি আমার লুকটা দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো কালকে যে মেকআপটা করেছিলাম সেটা কিন্তু আমার অনেকটা লং লাস্টিং হয়েছে। কালকের ভিডিওটাতে যেটা করেছিলাম ফ্যান চলা ছিল, তো আওয়াজটা সেরকমভাবে হয়তো বা তোমাদের কাছে গিয়ে পৌঁছানোই বা ধীরে মনে হবে, কিন্তু যথেষ্ট রকম জোরে আমি কথা বলছি। যেহেতু আমি এখনও কোনো মাইক্রোফোন কিনিনি, তাই একটু কথাগুলো বলছি, একটু হয়তো বা আস্তে শোনা যাচ্ছে। তো দেখো, কালকের মেকআপটা আমি আজকে সকালে যখন মর্নিং ব্রাশ করছিলাম তখনই তুললাম। তো মেকআপটা কতটুকু লং লাস্টিং, তো সকাল সকাল তোমাদের সাথে ভিডিও করলাম না, ঘুম থেকে উঠে চোখ টোক অনেকটা ফুলে থাকে না, তাই আর ভিডিওটা করা হয়নি। তো এই মুখটাকে আমি একটু ক্লিন করছি, কাজটা ক্লিন করে আসছি তোমাদের সাথে। তো আজকে ভাবছি তোমাদের সাথে একটু চোখটা আমি শেয়ার করব, আই মেকআপটা। তো আই মেকআপটা শেয়ার করছি। তো শেয়ারের জন্য দেখেও আমি একটু আইব্রো পমেড নিচ্ছি। তো আমি একটু ডার্ক, যেহেতু কালকে আমি কাজল দিয়ে সেজেছি, তো আজকে ব্রাউন কালারের একটা আউটফিট পরে নিয়েছি। তো অবশ্যই ব্রাউন কালারের আউটফিটের সঙ্গে যেটা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একটু আন্ডার আইটা, সেটাতে আমি একটু ব্রাউন কালারের যে আইব্রোটা, আইব্রো ফর্মেটটা, সেটাকে আমি লাগিয়ে দিচ্ছি। অবশ্যই হাত দিয়ে লাগাবে, তোমরা চাইলে ব্রাশ দিয়েও লাগাতে পারো। তো যেহেতু সেলফ মেকআপ আমি তোমাদের কাছে প্রত্যেকের জন্য ভিডিওটা বানিয়ে থাকি, তাই আমি আর সেরকম কিছু এক্সট্রা কিছু করলাম না। যত ইজিতে তোমরা মেকআপটা করে নিতে পারো সেই জন্যই আমি হাত দিয়ে লাগাচ্ছি। এতে এরকম কোনো ব্যাপার না যে হাত দিয়ে করা যাবে না, বা হাত দিয়ে ফুল মেকআপ ব্লেন্ডিং পর্যন্ত করা যায়। তোমরা যদি চাও আমি আরেকদিন ভিডিওটা নিয়ে আসবো হাত দিয়ে কীভাবে মেকআপ ব্লেন্ড করা যায়, তো সেটা দেখাবো। তাহলে কমেন্টে যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আমি সেরকম একটা বললাম না, একটু ডার্ক স্কিন লুকটা চাইছি না, আই মেকআপটা চাইছি না। তো দেখতেই পাচ্ছ আমি একটু ব্রাউন কালারের, হালকা ব্রাউন কালারের যে কাজলটা পমেডটা আছে সেটা থেকে লাগিয়ে নিলাম, ঠিক আছে? তো আজকে আমি চোখ মেকআপটা আগে করছি, তারপরে দেন তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা কম দামি একটা তোমাদের পকেট ফ্রেন্ডলি একটা কনসিলার দিয়ে আমি যেহেতু আই মেকআপটা দেখাবো, তো উপরটাতে একটু কালার দিয়ে নিলাম। তো বেশি দেব না, বেশি হাই লুকিংও করবো না দিনের বেলা, তো অতটাও করব না, কিন্তু তো যেহেতু আমি কালার ক্রিয়েট করব তাহলে একটু তো দিতেই হয়। তো একটু দিলাম, বেশি দেব না। দেখতেই পাচ্ছ একদমই কম রেট, যেটা এরকম হয় না নন ব্র্যান্ডেড, তো নন ব্র্যান্ডেডের একটা কনসিলার। তো আমি অনেক কিছু নিয়ে আমার নিজের উপর এক্সপেরিমেন্ট করি। তো তোমরা চাইলে তোমরা নিজেরাও করতে পারো, নিজের উপরে এক্সপেরিমেন্ট করতে কোনো টাকা বা পয়সা কোনো কিছুই লাগে না। তো নিজের উপরে এক্সপেরিমেন্ট করেই থাকি। তো দেখতেই পাচ্ছ একদমই লাগে না। তো এর আগে বলে দিচ্ছি, আমি মুখে কিন্তু একটু টোনার লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? টোনারটা না লাগালে চোখের উপরে বা অনেকটা প্রিপারেশনটা করতে অসুবিধা হয়। তো লাগিয়ে নিলাম, একদম হালকা নন ব্র্যান্ডেড, বললাম না। তোমরা কিন্তু ইচ্ছা করলে, আমরা তো মেকআপ আর্টিস্ট যারা আছি, ওই যে উঠে গেছে, তারা তো অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, তো তাই আমাদের অনেক প্রোডাক্টের সঙ্গে জানতে হয়। দেখতেই পাচ্ছ ব্লেন্ডারটা যে লাগালাম, এই হচ্ছে আমাদের রিভিউ, বুঝতে পারছো? পকেট ফ্রেন্ডলি যারা ডাস্ট প্রোডাক্ট হয় না, এরকম প্রোডাক্ট, আমি প্রোডাক্টটার নাম বলছি না। তো জাস্ট এইরকম দেখতে
এক সাইডে ডার্ক কালারের কনসিলার আছে আর এক সাইডে হাইলাইটার আছে। যারা বাড়িতে ব্যবহার করো তারা করতে পারবে। কিন্তু দেখো আমার কিন্তু পুরো মনে হচ্ছে পুরো আই মেকআপে কোনো কিছুই লাগানি হয়নি, পুরোটা রিমুভ হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ কোনো পিগমেন্ট নেই, দেখতেই পাচ্ছ, একদম জুম করে দেখাচ্ছি। তো তাই আমি এবার কী করব, যেটা আমাদের প্রফেশনাল ব্র্যান্ডের একটা কনসিলার একটু লাগিয়ে, দেখতেই পাচ্ছ, একটু জাস্ট একটা ব্লেন্ডার নিয়ে ওয়ান স্ট্রোক নিয়ে করলাম। দেখো সেম জিনিস সেম থিংস আমি করলাম, কিন্তু কতটা পিগমেন্ট। তো আমি সেরকম বেশি একটা করব না। তো আমি আজকে একটু আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটাতে। তো তোমরা একটু থাকো, দেখো কেমন হয়েছে। তো আই মেকআপটাই ফাইনালি শেয়ার করবো, বেস মেকআপ করবো না, আই মেকআপটা শেয়ার করবো। তো বেস মেকআপ লাস্টে দিয়ে আমি আই মেকআপের লাস্টে দিয়ে আমার মেকআপটা কেমন হলো তোমাদের জন্য আমি রেখে দিলাম। তো আবার বলছি, যারা যারা নতুন আছো তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পুরান আছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভিডিওটা যেটা আছে সেটা না কেটে না স্কিপ করে পুরোটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। অবশ্যই তোমরা শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট সবটা করে দিও আমার। আর যারা এফবি থেকে দেখছো, আমার মনিজ মেকআপ ডট যে পেজটা, সেটা একদমই নতুন। তো সেখানেও তোমরা কিন্তু ফলো করে দিতে পারো, সেখানটায় থাকছে অনেক রিলস আর ভিডিও। তো অনেক ধরনের ভিডিও আছে, তোমরা ওখানটায়ও গিয়ে ভিজিট করতে পারো, দেখতে পারো। তো শেয়ার করছি তোমাদের সাথে কিছু মেকআপ টেকনিক। দেখো আজকে আমি অনেক সাহস করে, এরকম আমি অনেক করেছি, যেহেতু লিকুইডে এই আই শ্যাডো দিয়ে কিভাবে আই মেকআপ করতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বেসের উপরে বেরিয়ে আমি একটু লিপস্টিক দিয়ে দিব। অবশ্যই তোমাদের সেটা ব্লেন্ডেবল হতে হবে। তো কম দামে কোনো লিপস্টিক দিয়ে আমি বলবো এই ধরনের আই মেকআপ ট্রাই না করাটাই বেস্ট। তো সেটা আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো কতটুকু ব্লেন্ড হয়, আমি যেহেতু কালকে তোমাদেরকে বলেছিলাম যে এটা টোটালি একটা নতুন প্রোডাক্ট, তো এটার সঙ্গে আমারও সেরকমভাবে আমিও জানি না। তো কেমন ব্লেন্ডেবল হবে না হবে সেটা তোমরা এখন দেখলেই বুঝতে পারবে যে কতটুকু ভালো প্রোডাক্টটা। তো এরকম করে তোমরা কিন্তু আই বেসটা করতে পারবে। অলরেডি আমার আই মেকআপ ডান, ঠিক আছে। তো এরকম একটা বেস ক্রিয়েট করতে পারো। তো এখানটায় কিন্তু কোনো আই শ্যাডোর প্রয়োজন হয়নি, অনলি লিপস্টিক দিয়ে। আর এটা এই ধরনের আই মেকআপ এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। তোমরা প্রায় সবাই সেলফ মেকআপেই দেখতে পারবে যে এই ধরনের আই মেকআপটা সবাই করে থাকে। তো এই দেখো কতটুকু ব্লেন্ডেবল এবং ইজি। তো এই হয়ে গেল আমার আই মেকআপ, অলরেডি ডান হয়ে গেছে। এখন কীরকম লাগছে, একটু যেরকম বেস মেকআপটা করে রাখলে ভূতের মতো লাগে, সেরকম আই মেকআপটাও আগে করলে, পুরো মেকআপ না করলে তোমাদের ভালো লাগছে না, ভালো লাগবে না। তো বুঝতেও পারবে না যে কীরকম হলো না কি হলো। তো এই হচ্ছে। এবার তোমরা যদি মনে করো আর একটু ডার্ক করবে, সেক্ষেত্রে তোমরা একটু শ্যাডো দিতেই পারো, তো না দিলেও কিছু। তো এই হয়ে গেল আমার আই মেকআপ, সেখানটায় কোনো কিছুই দেওয়া হয়নি, শুধু লিপস্টিক দিয়ে। তো অবশ্যই ব্লেন্ডেবল হতে হবে, দেখতেই পাচ্ছ কত একটা সুন্দর নিউড কালারের হয়ে গেল। তো সেখানটায় তোমরা যদি দিতে চাও দিতে পারো। আমি একটু কাজলের লুক দেব, কাজল দিয়ে একটু ব্লেন্ডেবল করে নেব। তো তোমরা চাইলে করতে পারো, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ। তো কাজলটা একটু ব্লেন্ড করে নেব, ঠিক আছে। তো রেডি হয়ে গেল আমার আপার আই মেকআপ। তো আশা করি তোমাদের ভালো লাগলো। তো বাকিটা আমি বেস মেকআপ করার পরে আমি লোয়ার লেসটা ব্যবহার করব। তো যেহেতু আমি কাছে একটা যাব কোথাও, আর আজকে আশীর্বাদ, তো তাই আমি আই লেসটা লাগাবো না। তো এই হচ্ছে আমার আই মেকআপ। তো আশা করি তোমাদের ভালো লাগলো। তো কমপ্লিট, বাকিটা আমি নেক্সট দেখাচ্ছি আর কি করছি। আপাতত এখন আর কিছু করবো না, মাথায় প্ল্যান নেই। তো মেকআপটা করার পর অনেক কিছু প্ল্যান জাগে, যদি জাগে তাহলে আমি তোমাদের সাথে আবার আসবো, ঠিক আছে।
তো আশা করি তোমাদের ভালো লাগলো। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো ভিডিওতে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।